কোরআনের এই আয়াতটি ৩ বার পড়ুন, তারপরে হাত উঠিয়ে দোয়া করুন। সেই দিনই কঠিন বিপদ দূর হবে। হতে পারে সন্ধ্যার আগেই আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে, সব ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে। প্রিয় ভাই, আমি এমন একটি আমলের কথা বলবো, আপনি বড় বিপদে আছেন, কিন্তু আমরা এই দোয়াটি অনেকেই জানি, কিন্তু আশা আমাদেরকে রাখতে হবে। যখন আপনি দোয়া করবেন, হাত উঠিয়ে উজু করলেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন বা হাজতের, তারপরে হাত দুটিকে উঠিয়ে মুনাজাত করবেন। আর মুনাজাতের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। দিয়ে আপনার যে বিপদ আছে, কারো বিপদ টাকার বিপদ, কারো অসুখের বিপদ, তা আপনার যেই বিপদই হোক না কেন, আর বিপদ যতই বড় হোক না কেন, আপনি ব্যাস আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন। প্রিয় ভাই, এবারে বলবেন আমি তো দোয়া করি, তো আমার জীবন থেকে বিপদ দূর হয় না কেন? এতটুকুন বলবো, বিপদ দূর হবে আপনার জীবন থেকে যদি আশা রেখে আপনি দোয়া করেন। আর বিপদে আপনি ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। দেখেন, জীবনেরই অংশ হলো বিপদ। পৃথিবীতে এমন কেউ নাই যার জীবনে বিপদ আসেনি আর বিপদ আসবে না। তাই হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার দোয়া করবেন। আর যদি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি দোয়া করেন রাতের 3য় অংশে, তাহলে হতে পারে সকাল হওয়ার আগেই আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, শুনতে যতটা সহজ লাগে, আমল করা ততটাই কিন্তু কঠিন। আর অনেক ভাই বলে যে দোয়াতে সব কিছু হয় ভাই, যদি আপনার ভরসা থাকে আল্লাহর প্রতি, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, মুত্তাকি হন, তাহলে আপনি সাহায্য পাবেন, গায়েবী সাহায্য পাবেন। আপনার ঋণ আছে, ঋণটাও এক বিপদ। সেই মুনাজাতের মধ্যে ঋণেরও কথা বলবেন। আপনি অক্ষম, পরিশোধ করতে ব্যর্থ, তো ঋণটাও তো এক বিপদ। হয়তো ব্যবসা করার জন্য, সংসার চালার জন্য, বা হঠাৎ বড় অসুখে পড়ে টাকা ধার নিয়েছেন, শোধ করতে পারছেন না। তো যেই আপনার কষ্ট থাক না কেন, ওই কষ্টগুলি আপনি মুনাজাতের মধ্যে বলবেন। আর তাড়াহুড়ো করবেন না, আশা রেখে দোয়া করবেন। আর চলতে ফিরতে উঠতে বসতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, শুধু খালি এই পাঠ করবেন। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে একবার আমল তো করেই দেখুন। কি করবেন, কুল কিনারা পাচ্ছেন না। তো জীবনে ঋণের বিপদ হোক, অসুখের বিপদ হোক, হয়তো কেউ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আপনার আপনজন প্রিয়জন যেই হোক, আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অন্তর থেকে পড়ুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।